আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমাকেই বলছি, পুরোহিত বিবাহের নেমন্ত্রণ নিয়ে শুধু শিশুপালের কাছেই যাবে, এটা আমার সিদ্ধান্ত। এরপরেও যদি তোমাদের মধ্যে কিছু আপত্তি থাকে তাহলে ওর উত্তর আমি ধনুষ বাণ দিয়ে দেব। দাঁড়াও, তোমরা বোনের বিয়ে করাতে যাচ্ছ না নিজেদের মধ্যে লড়াই করতে যাচ্ছ? বড় ভ্রাতা পিতার সমান হয়, আর পিতা যখন কোনো নির্ণয় নেয় তার আগে নিজের পুত্রীর মনটাকে ভালো করে দেখে। ওইভাবে তোমার কি কর্তব্য নয় কি বোনের মনটাকে দেখেনি? নিজের জীবনের উপরে ওরও তো কোনো অধিকার আছে। ওর স্বীকারোক্তি না নিয়ে তোমরা কি করে এত বড় নির্ণয় নিতে পারো? এই জন্য নিতে পারি কারণ ও আমার শত্রু নয়, ভ্রাতা। ভ্রাতা যাতে ওর ভালো হবে ওর সিদ্ধান্ত আমিই নিচ্ছি। পরন্তু ওর মনটাকে একটু ভালো করে দেখো তো। মেয়েদের মন তো মূর্খ হয় মাতা, মূর্খ। ওদের মন অনেক তাড়াতাড়ি আবেগে ডুবে যায়, আগে পেছনে কোনো কিছুই ভাবে না। কারোর থেকে কিছু প্রশংসা শুনে নিল, ব্যাস ওকেই হৃদয়ে স্থান দিয়ে দেয়। ঠিক এরকমই রুক্মিণীর সাথে হয়েছে। ও সব লোকেদের থেকে কৃষ্ণের চমৎকারের কথা শুনে সবকিছু সত্যি বলে মেনে নিয়েছে। এই ধরনের মূর্খ মেয়েদের জীবনের আসল সত্যটাকে বোঝানো মায়েদের কর্তব্য, আর আমি এই দায়িত্ব আপনাকে দিয়েছি। আপনি ওকে বুঝিয়েছেন যে আমরা যা করেছি ওর ভালোর জন্য করেছি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার বোন সুশীল এবং ভালো, সুতরাং বংশের মর্যাদার বিরুদ্ধে কোনো কাজ করবে না। এটা তো অর্থ নয় ও লজ্জার জন্য কিছু বলবে না। এই জন্যে ওর ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কারোর সঙ্গে বিবাহ করে দিই। এটা কোন কুলের রীতি হচ্ছে? এটা বংশের নিয়ম কানুন নয় মা, এটা রাজনীতির নিয়ম, রাজনীতির। আর রাজনীতি এটাই বলে যে রাজকুমার এবং রাজকুমারীর বিয়ে শুধুমাত্র আবেগের ওপরেই নয়, বরং রাজনৈতিক দৃষ্টি দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ একজন শক্তিশালী অন্য আরেকজন শক্তিশালীর সাথে সম্বন্ধ বানিয়ে আরো বড় শক্তিশালী হতে পারে, কোনো কাপুরুষ গোয়ালার সাথে সম্বন্ধ বানিয়ে নয়। এটা ওকে বুঝিয়ে দাও, এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও। আমি আজই পুরোহিতকে ডেকে শিশুপালকে শীঘ্রই বরযাত্রী নিয়ে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়ে দিচ্ছি। তুমি তো ওকে জানো, ও কত রাগী। যখন কিছু নির্ণয় নিয়ে নেয় তাহলে ওটাকে এড়ানো অসম্ভব হয়ে পড়ে। যেমন বিধাতা লিখেছেন ঠিক ওরকমই হবে। রাজকুমারী কোথায়? ওনাকে বলো আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। রাজকুমারী তো ভবানী মন্দিরে পুজো দিতে গেছেন। পুজোর জন্যে এই সময়? হ্যাঁ, কিছু দুশ্চিন্তাই ছিল। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতে থাকলো, তারপর হঠাৎ করে বলল আমি মন্দির যাব, তার প্রবন্ধ করো। তৎকাল সারথীকে ডেকে রথ আনানো হলো। যেমনটি অঙ্গরক্ষক সাথে এসে রথে বসলো, উনিও রথে বসে চলে গেল। সাথে কে গেছে? হ্যাঁ,
মীনাবতীর সাথে গেছে। হে দেবী মাতা, ওকে শান্তি দাও, ধৈর্য দাও। যা হচ্ছে ওটাকে সহ্য করার শক্তি দাও মা, শক্তি দাও, শক্তি দাও।